নমস্কার। আজ রবিবার সন্ধে 8টায় যেরকম কথা ছিল, স্বামী শিষ্য সংবাদ নিয়ে বইটি থেকে যেই ধারাবাহিকভাবে আলোচনা হয়ে চলেছে, সেই আলোচনায় আবার বসার। তো আপনারা যারা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ যে আওয়াজে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আওয়াজে কি কোনো সমস্যা হচ্ছে একটু জানাবেন, কারণ আমি কিন্তু বুঝতে পারছি না যে আওয়াজে আদৌ কোনো সমস্যা হচ্ছে কিনা। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করার কথা, আজকে দ্বিতীয় অধ্যায় আমরা স্বামী শিষ্য সংবাদের বইটিতে রয়েছি। সেখানে ঠাকুরের একটি কথা রয়েছে, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। তো আজকে স্বামীজির সাথে তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর বিবিধ বিষয়ে কথা হয়েছে, কিন্তু তার মধ্যে এই কথাটাও একটা কথা। এবং আগের দিন যতটুকু আমরা পড়েছিলাম, যিনি কমেন্ট করেছেন না মানে আমি কি এটাই বুঝবো যে আওয়াজে কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো? একটু পুরো কথাটা লিখলে সুবিধা হয়। তো আগের দিন আমরা যতদূর পড়েছিলাম, শিষ্যের সাথে স্বামীজির দ্বিতীয় আলাপ, দ্বিতীয় দিনের দেখা। স্বামীজি গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে খাওয়া দাওয়া পরে বিশ্রাম নিচ্ছিলেন এবং সেখান থেকে গোপাললাল শীলের বাগান বাড়িতে যাবেন, এবং সেখানে আরো অনেক মানুষ স্বামীজির জন্য অপেক্ষা করে রয়েছেন স্বামীজির সাথে দেখা করবেন বলে। আচ্ছা, আমি আরেকবারও বলছি যে আওয়াজে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ একটু জানাবেন, হ্যাঁ? কারণ আমি যে মাইকটা লাগিয়েছি আমি বুঝতে পারছি না যে আওয়াজটা আদৌ প্রপারলি হচ্ছে নাকি আওয়াজের সাথে আরো কিছু যান্ত্রিক আওয়াজ আসছে। তো স্বামীজি গোপাললাল শীলের বাড়িতে যাবেন। তো যাওয়ার পথে গাড়িতে যে সমস্ত কথাবার্তা হয়েছিল সেটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যে স্বামীজি চেতনের লক্ষণ নিয়ে কথা বলেছিলেন, শিষ্যকে উপদেশ দিয়েছিলেন। তো এরপর গাড়িটি গোপাললাল শীলের বাগান বাড়িতে পৌঁছে গেছে। ধন্যবাদ মৈনাক। গোপাললাল শীলের বাগান বাড়িতে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে দেখা গেছে প্রচুর লোক। স্বামীজি মানে স্বাভাবিকভাবে স্বামীজি বিলাত ফেরত, একজন আমেরিকা জয় করা সন্ন্যাসী। তো প্রচুর লোক, সবার সাথে স্বামীজি কথাবার্তা বলার পরে স্বামীজি শিষ্যকে সন্ধ্যার পর একান্তে ডেকেছেন, এবং তখনকার যে কথোপকথন সেইগুলো নিয়েই আজকে আলোচনা করার আমার সাধ্য মতন চেষ্টা করব। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য, না মহাশয়, সাঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? আমাদের শাস্ত্রে অনেকগুলো উপনিষদের কথা রয়েছে, তার মধ্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা উপনিষদ কঠোপনিষদ। কেন কঠোপনিষদ ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপনিষদ, সেই উপনিষদের কাহিনী খুব সংক্ষেপে আমি একটু বলছি। কেন স্বামীজি হঠাৎ এত উপনিষদ ছেড়ে মৈত্রী উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, কেন উপনিষদ, সব উপনিষদই তার জায়গায় ভীষণ মহিমময় বা মহিমাময়, কিন্তু স্বামীজি কেন শিষ্যকে হঠাৎ প্রথমেই কঠোপনিষদের কথা বললেন, সেটা কঠোপনিষদের কাহিনী অল্প করে বললে আপনারা একটু বুঝতে পারবেন। কঠোপনিষদের মূল গল্প মানে বা কাহিনী, গল্প শব্দটা বা কাহিনী এইভাবেই ধরবেন আর কি, কথার কথা। শুরু হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে যার নাম নচিকেতা, তার বাড়িতে তার বাবা যজ্ঞ করছেন, বিশাল যজ্ঞ হচ্ছে, এবং যজ্ঞের শেষে ব্রাহ্মণদেরকে দান দিতে হয়। ব্রাহ্মণ যারা যজ্ঞাদি করেন তাদেরকে কিছু দান করতে হয়। তো সেখানে নচিকেতা একটি বাচ্চা ছেলে, সে দেখতে পাচ্ছে তার বাবা ব্রাহ্মণদেরকে গরু দান করছে। তো বলছে, শাস্ত্র বলছে গোদানে সব থেকে বেশি পুণ্য লাভ হয়, তো গরু দান পুণ্য লাভের ব্যাপার। কিন্তু নচিকেতা হঠাৎ লক্ষ্য করলো, বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে সংসারের অত হিসেব বোঝে না, বুড়োরা সংসারের অনেক হিসেব বোঝে, নচিকেতার বাবা বয়স্ক লোক, যথারীতি সংসারের হিসেব বোঝেন। তো নচিকেতা দেখছে কতগুলো জীর্ণ শীর্ণ হাড় জিরজিরে গরুকে ওর বাবা দান করছেন। তো নচিকেতা বাচ্চা ছেলে বাবাকে বলছে যে, বাবা তুমি এই গরুগুলো কেন দিচ্ছ? এই গরুগুলো তো ব্রাহ্মণদের কোনো কাজে লাগবে না,
এই গরুগুলো দিয়ে তো ব্রাহ্মণেরা কোনো তাদের না হাল চাষ করাতে পারবেন, না এর থেকে দুধ দুইতে পারবেন, কোনো কাজেই তো লাগবে না। তুমি গরু কেন, এই গরুগুলোকে কেন দিচ্ছ? ভালো গরু দাও। তো নচিকেতার বাবা হঠাৎ সামনে সত্য এসে পড়েছে, তার দানের মহিমার মাঝে, তার গোদানের মহিমার মাঝে হঠাৎ তারই ছেলে তাকে মুখের সামনে দাঁড়িয়ে সত্য বলছে, বাবা তুমি এটা মিথ্যা করছো, তুমি এইসব হাড় জিরজিরে গরু দিচ্ছ। নচিকেতা বারবার বাবাকে ন্যাগিং করছে, বলেই যাচ্ছে। তো বেশ কয়েকবার বলার পরে ওর বাবা খেপে গিয়ে বলেছে, তুই জমের মুখে যা, তুই জমের মুখে যা। এবার প্রাচীনকালের ব্যাপার স্যাপার, যা বলতো তাই নাকি হতো। এখন তো এসব আর হয় না। তো হয় কখনো কখনো যা বলে তাই হয়, দেখা যায়, সেই গল্প নয়, পরে একদিন হবে। তো প্রাচীনকালে ওই ওনার বাবা যেই বলেছে জমের মুখে যা, তো ছেলে প্রাণহীন হয়ে পড়ে গেছে এবং নচিকেতা সশরীরে, মানে নচিকেতা যমলোকে প্রবেশ করছে। এবং দেখা যাচ্ছে সেখানে গিয়েও বলছে যম কোথায়, তা বলছে তুমি বাচ্চা ছেলে এসছো কেন? যমদূতরাও অবাক যে তারা তো আনেনি, একটা ছেলে হাজির। তো বলছে না, আমার বাবা আমাকে বলেছে তুই জমের মুখে যা, আমি পিতৃসত্য রক্ষা করতে এসছি, জম কোথায়? তো বলছে না, জম এখন নেই, একটু অপেক্ষা করো, জম কিছুদিন পরে আসবেন। তো সে অপেক্ষা করছে, বাচ্চা ছেলে একটা খুব বেশি, মানে আমার এক্সাক্ট বয়সটা মনে নেই, ওই কঠোপনিষদে কত বয়স ছিল, 12-র উপরে তো নয়, সে বাচ্চা ছেলেটা অপেক্ষা করছে। তো কিছুদিন পর যমরাজ এসছেন। যমকে কিন্তু মনে রাখবেন, যমকে কিন্তু ধর্মের দেবতা এবং যে শ্রেষ্ঠ জ্ঞানীও যমকে বলা হয়। যমকে ধর্মগুরু, ধর্মের দেবতা, অনেক কিছু, মানে যমের কাছে বলা হয় যম যে শুধু মৃত্যুর দেবতা সেটা কিন্তু নয়। যমের কাছে কিন্তু যম কিন্তু ভীষণ দুরন্ত একজন জ্ঞানী। তো নচিকেতা, এবার যম যখন এসছে, নচিকেতা বলছে আচ্ছা এসছো, তুমি আমার জন্য এরকম অপেক্ষা করছো, সমস্ত কিছু শুনেছে, তা বলছে তুমি ফেরত যাও। তা নচিকেতা বলছেন না, আপনাকে যখন দেখা পেয়েছি তো আমাকে সত্যের খোঁজ জানতে হবে, ওইটুকু বাচ্চা ছেলে। এবার যম তাকে অনেকভাবে ভোলানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে। তার একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। বলছেন যে তুমি নচিকেতা ফিরে যাও বাবার কাছে, সশরীরে ফেরত যাও, তুমি কি বর চাও? তোমাকে আমি অনেক সুন্দরী রমণী দেব এবং এমন একটি গাড়ি দেব যেখানে সুন্দর বাদ্যযন্ত্র সারাক্ষণ তোমার জন্যই নিয়োজিত থাকবে, তোমার জন্যই বাজবে। তখন নচিকেতার উত্তর, ওইটুকু একটা বাচ্চা ছেলেকে ভোগের কথা বলা হচ্ছে, যে কিনা, যার কাছে জগৎটা রঙিন, যার কাছে ভোগ কি সে জানে না, সে সত্য জানতে চাইছে, তখন সে অধিকারী কিনা জানার জন্য যম কিন্তু আনন্দে লাফিয়ে, আহা এই বাচ্চা ছেলে জানতে চাইছে, একে জানিয়ে দাও ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, করলেন না, তাকে পরীক্ষা করছেন, সে অধিকারী কিনা বোঝার চেষ্টা করছেন। বলছে যে তোমাকে আমি অনেক সুন্দরী রমণী দেব যারা তোমাকে পরিবেষ্টিত করে থাকবে। ভোগের চূড়ান্ত দিচ্ছেন, শিল্পের চূড়ান্ত দিচ্ছেন। বলছে আমি এমন সব বাদ্যযন্ত্র বাজাতে পারে রমণীরা, এমন রমণীদের দেব যারা তোমাকে ঘিরে খালি বাদ্যযন্ত্র বাজাবে। তখন নচিকেতার উত্তর, তার সাথে বলছেন যে তোমাকে আমি দীর্ঘ জীবন দেব। এবার নচিকেতা বলছে যে যমরাজ, আপনি আমাকে দীর্ঘ জীবন দেবেন, কিন্তু তা কি অনন্ত? তা কি কোনোদিনই শেষ হবে না? আপনি আমাকে কামকাঞ্চন ভোগের কথা বলছেন, আমাকে বলছেন যে নারীরা আমাকে পরিবৃত হয়ে থাকবে, কিন্তু আমার সেই যে নারীদেরকে আমি ভোগ করতে পারবো, তাও কি অনন্ত? বিচারের সূক্ষ্মতা দেখুন। এইভাবে ক্রমাগত নচিকেতা এবং যমরাজের মধ্যে খুব সুন্দর বিচারের একটা আখ্যান। আপনারা পারলেন কঠোপনিষদ পড়বেন যদি সম্ভব হয়। এখানে স্বামীজিও শিষ্যকে পড়তে বলছেন, আমি সেই কারণেই বলছি, আমার কোনো বিষয় নয়। অসাধারণ একটি উপন্যাস। এবং এই উপন্যাসের শেষে, মানে এই উপন্যাস বলছি, অসাধারণ একটি শাস্ত্র। এবং নচিকেতার কাছে লাস্টে যমরাজ হার মেনে তারপরে সে নচিকেতাকে আত্মতত্ত্ব বোঝায়, নচিকেতার জ্ঞান লাভ হয় এবং তারপরে নচিকেতাকে সশরীরে তিনি তার পিতার কাছে ফেরত পাঠান। এবং এই কঠোপনিষদেরই একটা খুব মূল শ্লোক, যেটা আধ্যাত্মিক জগতের শুরুর জিনিস, সেটা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। বলছে যার শ্রদ্ধা আছে একমাত্র সেই জ্ঞান লাভের অধিকারী। জ্ঞান লাভের অধিকারী তো বিভিন্ন কিছু রয়েছে, আচার বিচারী হতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, সব ছেড়ে দিয়ে বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যা শ্রদ্ধা রয়েছে
এই শ্রদ্ধা শব্দটাকে কিন্তু ইংলিশে রেসপেক্ট দিয়ে ঠিক বোঝানো যাবে না। কথার সাথে সাউন্ডটা উল্টে পাল্টে যাচ্ছে, সেম যাচ্ছে না। এটা হয়তো ইন্টারনেটের কোনো সমস্যা, একটু কাইন্ডলি দেখে নেবেন, এটা আমার হাতে ঠিক নেই। তো এই যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই শ্রদ্ধা বিষয়টা একদম আলাদা ব্যাপার। শ্রদ্ধা হচ্ছে গুরুর কাছে আমি যখন বসছি হাত জোর করে, তখন গুরু আমাকে যা বলছেন সেই গুরু বাক্য আমি পালন করছি। যখন আমি গুরু বলে কাউকে মেনে নিচ্ছি, তার থেকেও ইম্পর্টেন্ট কথা বলছে, যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মানে এমনি এমনি শাস্ত্রের এই কথাগুলো বলা হয়নি। কেন বলছে? বলছে তুমি গুরুকরণ করার আগে, কাউকে গুরু বলে মেনে নেওয়ার আগে তুমি 1000 বার গুরুকে পরীক্ষা করো, বছরের পর বছর গুরুকে পরীক্ষা করো। কিন্তু যখন গুরু বলে মেনে নিলে, তারপর সেটাই শ্রদ্ধা যে গুরু যা বলছে তাই করো। আমরা প্রথম চ্যাপ্টার না, আমরা এখানেই স্বামী শিষ্য সংবাদী দীক্ষার সময় দেখতে পারবো, শিষ্য যখন স্বামীজি মানে প্রায় অনেক অধ্যায়, আজ সবে তো দ্বিতীয় অধ্যায়, বেশ তারপরে অনেক কয়েকটা অধ্যায়ের শেষে আমরা দেখব শিষ্য তখন স্বামীজির থেকে দীক্ষা নিতে চাইছেন, এবং দীক্ষা যখন নিতে যাচ্ছেন, দীক্ষার নেওয়ার দিনে স্বামীজি শিষ্যকে বলছেন যে আমি যদি তোকে এক্ষুনি গঙ্গায় ঝাঁপ দিতে বলি, তুই ঝাঁপ দিতে পারবি? আমি যদি তোকে বিল্ডিং এর উপর থেকে নিচে লাফ দিতে বলি, তুই কোনো রকম তোর বুদ্ধি ব্যবহার ছাড়া ওই বিল্ডিং থেকে লাফ দিতে পারবি? শিষ্য হাত জোর করে বলছেন, হ্যাঁ গুরুদেব পারবো। কারণ এতগুলো অধ্যায়ের পরে, মানে 16 নম্বর না কত নম্বর একটা অধ্যায়, তখন তিনি গুরু চয়ন করে ফেলেছেন এবং তিনি গুরুর প্রতি শ্রদ্ধাশীল। শ্রদ্ধাবান না হলে, এই যে বলছে না, যথাপি আমার গুরু সুরিবাড়ি যায়, মানে আমার গুরু যদি মদের ঠেকেও যায়, বলছে তাহলেও আমার গুরু নিত্যানন্দ রায়, বলছে তারপরেও আমার গুরু তিনি। এটা আমি গোড়ামির কথা কিন্তু বলছি না, আমি এটা শ্রদ্ধার কথা বলছি। কারণ আমি কিন্তু আমার গুরুকে চয়ন করার দায়িত্ব আমার, এবং যদি একবার সিলেক্ট করে নিই হ্যাঁ এই আমার গুরু, তখন গুরু আমাকে সিঁড়ি দিয়ে ঝাঁপ মারতে বলছেন না গঙ্গার জলে ডুব দিতে বলছেন, কেন বলছেন সে আমার বোঝার দায়িত্বেই নেই, মানে আমি পারবোই না বুঝতে। কারণ একটা জাগতিক উদাহরণ দিয়ে যদি বোঝাই, যে একটা ধরুন কেমিস্ট্রিতে পিএইচডি করা ছেলে, তাকে যদি একটা নার্সারির বাচ্চা বলে যে দাদা তুমি এই টেস্ট টিউব থেকে ওই টেস্ট টিউবে এটা ঢালছো, তুমি এটার সাথে এটাই কেন ঢালছো, এটার সাথে মানে দুটো কনসেন্ট্রেটেড অ্যাসিডকে কেন ঢালছো না, যদি বলে যে তুমি একটা দুটোই কনসেন্ট্রেটেড অ্যাসিড কেন একসাথে ঢালছো না, তুমি ঢালো 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 জোর করে ঢালো, তখন ওই নার্সারির বাচ্চাটাকে কিন্তু ওই পিএইচডির ছেলেটা বোঝাতে পারবে না যে সে কেন দুটো কনসেন্ট্রেটেড অ্যাসিডকে একসাথে ঢালছে না। সে জানে ঢাললে পুড়ে যাবে, সে শুধু বলছে যে না না এটা করা যাবে না, তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো বাবা এখন। তেমনি যখন আমরা গুরুকরণ করে ফেলি না, আমরা যখন মানে লাস্টলি মেনে নিই যে হ্যাঁ ইনি আমার গুরু, তখন গুরু কোন জায়গায় দাঁড়িয়ে আমাকে কি নির্দেশ করছেন, কেন নির্দেশ করছেন, আমার বোঝার ক্ষমতায় নেই। তখন আমার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে গুরু বাক্য পালন। গুরু এটা বলছে করো, বলছে এটাই শ্রদ্ধা। এবং নচিকেতার মধ্যে সেই শ্রদ্ধা ছিল। তাকে যমরাজ যা যা বলেছে, তাকে আত্মতত্ত্ব বলেছে, যখন যেভাবে যা যা বলেছে নচিকেতা তাই করেছে। তো বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তো সেই কারণেই স্বামীজি শিষ্যকে দ্বিতীয় দিনেই বলছে যে তোর কি কঠোপনিষদ মুখস্থ? আরো একটা কারণে মুখস্থের কথা বলেছেন, কঠোপনিষদ যদি পড়েন তাহলে দেখবেন খুব সুন্দর ছন্দবদ্ধভাবে উপনিষদটি লেখা, মানে পড়তেই একটা সুখ হয় আর কি, মানে মানে শুনতে ভালো লাগে বলে না, হয়তো তত্ত্বের কথা ছেড়ে দিলাম, ওই রকম একটা উপনিষদ। তো তখন শিষ্য বলছে না আমি পড়িনি, শাঙ্কর ভস্য সমেত পড়েছি, কিন্তু আমার মুখস্থ নেই, কণ্ঠস্থ নেই। তো স্বামীজি বলছেন যে আমার ইচ্ছা হয় যে তোরা এখানে কণ্ঠে করে রাখিস, নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? বলছে কি না, শুধু পড়লে হবে না, নচিকেতার ন্যায় শ্রদ্ধাটা তো ব্যাখ্যা করলামই, সাহস, যে বাবা বলেছে যমলোকে যা, সে সেখানে গিয়ে বাচ্চা ছেলে ভয় পাচ্ছে না, যম দুধ বললেই সবাই ভয় পায়, তো এখানে তো যমরাজের কাছে হাজির হয়ে গেছে। তো বলছে নচিকেতার মতন সাহস, কিসের সাহস না সত্যকে জানার সাহস। বাবা আমাকে বলেছে যমলোকে যেতে, আমি যমলোকে গেলাম, এবং একবার যখন আমি ধর্মরাজ, জ্ঞানের যিনি রাজা, তাকে সামনে পেয়েছি, আমি মানে সে পৃথিবীতে চলে আসার জন্য ব্যাকুল নয়,
সে ধরে বসে আছে আমাকে এই সত্য আপনাকে জানাতেই হবে, সে আত্মতত্ত্ব জানতে ব্যাকুল, বলছে এর নাম সাহস। বিচার, যে কথোপকথন বললাম, বলছে যে তোমাকে দীর্ঘ জীবন দেব, নচিকেতাকে অধিকারী বোঝার জন্য যমরাজ বলছেন, নচিকেতা বলছেন যে দীর্ঘ জীবন কিন্তু অনন্ত জীবন কি পাবো, আমাকে সেই অনন্ত তত্ত্বের সন্ধান দিন। বলছে তোমাকে প্রচুর সুখাদ্য দেব, বলছে তা কি অমৃতত্ব, আমাকে সেই অমৃতত্বের সন্ধান দিন। এই যে প্রত্যেক মুহূর্তে জাগতিক, মানে জাগতিক বস্তুটা কি, মানে জাগতিক বস্তু আর আধ্যাত্মিক বস্তুকে আলাদা আমি বোঝাবার জন্য বলছি। এই বিচার বিচার ব্যাপারটা কিরকম, আমাদের চোখের সামনে আমরা ছোট থেকে অনেক কিছু দেখে এসেছি যা আমরা ভোগ করতে পারি। আর আধ্যাত্মিক জগৎ মানে কি বলা হচ্ছে, যদি আমি দুটো জগৎকে আলাদা করি, বারবার বলছি আধ্যাত্মিক জগৎ জাগতিক জগৎ আলাদা নয়, বোঝাবার জন্য বলছি। আমরা চোখের সামনে যা দেখেছি, আমরা একটু বড় হলাম, দেখলাম একটা আইসক্রিম খেতে ভালো লাগে, ভোগ, একটা মোবাইল ইউজ করতে ভালো লাগছে, একটা ভোগ, এইগুলোকে যদি জাগতিক হিসাবে ধরি। আর আধ্যাত্মিক জগৎ কি বলছে, আধ্যাত্মিক জগৎও ভোগের কথা বলছে, চরম ভোগের কথা আধ্যাত্মিক জগৎ বলছে। আধ্যাত্মিক জগৎ বলছে কে দেখছে সেটাকে খোঁজো, মোবাইলটা ইউজ করতে কার ভাল লাগছে সেটা প্রশ্ন করো, রুটে ফেরো। মানে আমার গুরুদেব, ভগবানের গুরু স্বামী পবিত্রানন্দ মহারাজ ভগবানকে একটা চিঠিতে লিখেছিলেন যে তালা উল্টো দিকে ঘোরাও, বলছে তালার চাবিটাকে উল্টো দিকে ঘোরাও, আমার মোবাইলটা দেখতে ভাল লাগছে, এই জগৎ। আর যেই যদি আমি সাথে সাথে প্রশ্ন করি মোবাইলটা দেখতে কার ভাল লাগছে, কে আনন্দ পাচ্ছে মোবাইলটা দেখে, যেই উত্তরটা আসবে আমি, যে আমির কোনটা, আমার চোখ আনন্দ পাচ্ছে, আমার মন আনন্দ পাচ্ছে, নাকি আমার চিত্ত, এভাবে আস্তে 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 যদি ভিতর দিকে আসি তখনই আমিটাকে পাওয়া যায়। বলছে এটাই বিচার। এবার তুমি মোবাইলটা নিয়েই খুশি থাকবে, নাকি মোবাইলটা নিয়ে কে খুশি থাকছে, মানে মোবাইলটার থেকেও তো ইম্পর্টেন্ট হচ্ছে মোবাইলটা নিয়ে খুশিটা কে হচ্ছে, বা মোবাইলটা হাতের সামনে থেকে সরিয়ে নিলে বিরক্তকার লাগছে, তাকে খুঁজবে। তো এর নাম বিচার, সৎ অসৎ বিচার, এটাকে শাস্ত্রে বলা হচ্ছে সদাসৎ বিচার, যে কোনটা সত্য, তুমি সত্য না মোবাইলটা সত্য, আমি সত্য না আমার সামনের খাবারটা সত্য, মানে কে খাচ্ছে এটা সত্য, এইটাকে বিচার করাটা হচ্ছে সদাসৎ বিচার। তো বলছে নচিকেতার এই বিচারটা ছিল, কারণ নচিকেতাকে যমরাজ প্রচুর প্রলোভন দিচ্ছেন, সে সেই প্রলোভনগুলোকে নিচ্ছে না, সে বারবার ঘুরে ফিরে আসছে যে আমি অনন্ত জীবনের স্বাদ কি করে পারবো, সে বারবার আমিতে এসে ঠেকছে। ওই তালাটা খোলার চেষ্টা করছেন যমরাজ, যে এইটুকু বাচ্চা ছেলে, একে এখন আত্মতত্ত্ব বলবো না, কিন্তু বারবার নচিকেতা ওই তালাটা বন্ধ করে অনন্ত জীবন, শান্ত জীবন, শান্ত মানে তালবেশ সয়াকার দন্তের নয়, তা নয়, দন্তের সয়াকার, অনন্ত শান্ত, অনন্ত মানে যার কোনো শেষ নেই, শান্ত মানে হচ্ছে যার লিমিটেড, যার লিমিটেশন রয়েছে, নচিকেতা বারবার তাতে ফিরছে। তো আমাদের প্রত্যেকের মধ্যেও স্বামীজি বলছেন যে এই বিচারটা শুধু পড়লে হবে না, শুধু নচিকেতার কথা আমি পাণ্ডিত্য ফলানোর জন্য পড়লাম নয়, বলছে এই অনন্ত এবং শান্ত মানে কোনটা তোমার দরকারি, আসল দরকারি কোনটা সেটা বোঝা, এই বিচার এবং বৈরাগ্য। আমাকে যখন এই বিচারটা করলেই ঠিক ঠিক বিচারেই বৈরাগ্য আসে। বৈরাগ্য মানে কিন্তু এটা নয় আমি মাংস খাওয়া ছেড়ে দিলাম, আমি মাছ খাওয়া ছেড়ে দিলাম, আমি ভালো জামা কাপড় পরা ছেড়ে দিলাম, এর নাম বৈরাগ্য নয়। বৈরাগ্য মানে হচ্ছে যে সব, মানে এক পক্ষে বলা হচ্ছে বৈরাগ্য মানে যে কোনো বস্তু দর্শনে, এটা শাস্ত্রের ভাষা বলছি আমি, যে কোনো বস্তু দর্শনে বিরক্তি উৎপাদনকে বৈরাগ্য বলা হচ্ছে, ভীষণ কট্টরভাবে বলা। এটাকে যদি একটু সহজভাবে বলি, যে আমার যখন কোনো একটা কিছুকে দেখে, মানে ধরুন একটা খুব সুন্দর, ধরুন একটা সিনেমা চলছে, আমি ওই সিনেমাটা দেখছি, দেখতে গিয়ে হয়তো হঠাৎ আমার মনে হলো সিনেমাটা কে দেখছে, তখন কিন্তু আমার সিনেমার ভিতরে আর মনটা থাকবে না, তখন আমি আমাকে খুঁজতে লেগে পড়বো। যদি আমি সায়েন্সের স্টুডেন্ট হই তাহলে প্রথম ভাববো চোখ দেখছে, তারপর বলবো না চোখ কিভাবে, চোখ দেখবে কিভাবে, হাইপোথ্যালামাস দেখছে, তারপর আমার মাথায় হরমোন টরমোন অনেক কিছু ঘুরবে, তারপর অ্যাকচুয়ালি শেষ পাবো না। আমি ফার্মাসি স্টুডেন্ট ছিলাম, আমাদের একটা ফিজিওলজির বই ছিল, যে বইটার লেখক আমার ধারণা তিনি আধ্যাত্মিক মানুষ ছিলেন, সেখানে তিনি ঘুম ব্যাখ্যা করছিলেন যে স্টেপ বাই স্টেপ একটা মানুষের ঘুম কিভাবে আসে। তো উনি শেষে গিয়ে একটা জায়গায় বলেছিলেন যে আর বলা যাচ্ছে না এই স্টেপের পরে ঘুমটা কিভাবে আসে।
মোস্ট প্রবাবলি সুরজিৎ পুরকায়স্থ, নামটা ভুলে গেছি আমি, ফিজিওলজির বই ছিল। তো একটা সময়ের পর আর ব্যাখ্যা করা যায় না যে আমার ঘুম কিভাবে আসছে, বা দেখছেটা কে, টিভিটা কে দেখছে, চোখ, হাইপোথ্যালামাস, এইভাবে যেতে যেতে একটা সময় ওই ভিতরে ডুবতে হয়, তখন বোঝা যায় দেখছেটাকে। তো বলছে তখনই এটাকেই বৈরাগ্য, মাছ মাংস না খাওয়া বৈরাগ্য নয়, তাহলে নদীর জলের মাছেরা বিশাল বৈরাগ্যমান, হনুমানেরা প্রচুর বৈরাগ্যমান, সারাদিন ফলমূল খায়। তো বৈরাগ্য সেটাই যে যখন আমি আমাকে খুঁজছি, আমি সমস্ত কিছু ছেড়ে আমি আমাকে খুঁজে বেড়াচ্ছি যে আমিটা কোনটা, আত্মতত্ত্ব যখন খুঁজছি, বলছে সেই রকম বৈরাগ্য ভিতরে আনার চেষ্টা কর। শিষ্য, কৃপা করুন যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। এবার শিষ্য বলছেন যে কৃপা করুন দ্বিতীয় দিনে, যে যাহাতে দাসের মানে যাতে আমার সেই সকল অনুভূতি হয়। স্বামীজি, ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র, বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। ভীষণ ইম্পর্টেন্ট কথা। সবাই ভাবে কি যে গুরু কৃপা করছেন না, গুরু কৃপা করলেই আমার হয়ে যায়। সব থেকে বেশি কথা শুনি যে কাউকে ধরুন বললাম যে আপনি আসুন একদিন আশ্রমে, হয়তো কাউকে বললাম, ডাকলাম যে আপনি একদিন আসুন দেখা করুন, সে হয়তো বললে যে হ্যাঁ ভগবান কৃপা করলে যাব। তো আমার মাঝে মধ্যে মনে হয় যে চৈত্র সেলে যখন জামা কাপড়গুলো বিক্রি হয়, তো তখন কি তোমাকে ভগবান কৃপা করে বলে তুমি জামা কিনতে দৌড়াও, নাকি চৈত্র সেলে ছাড় তোমাকে ছোটাতে বাধ্য করে? মানুষ স্বার্থ ছাড়া কিন্তু কিছু করে না, কিন্তু মানুষ এতটাই বোকা, কিছু মনে করবেন না, মানুষ এতটাই বোকা, মানুষ প্রপারলি স্বার্থ বুঝতে পারে না। আমি চৈত্র সেলে 50% অফে জামা কিনতে পাগলের মতন, করোনার মধ্যে, মানে যাদবপুর 8B-তে আমি একদিন ফিরছি আশ্রম থেকে, আমি দেখছি করোনার মধ্যে আমি পাস করতে পারছি না, আমি হেঁটে পাস করতে পারছি না, করোনার মধ্যে লোকে গুতো গুতি করে জামা কিনছে, তার ওটা স্বার্থ। এবার আসল স্বার্থটা কি মানুষ যদি বুঝতো, যে আসল স্বার্থ হচ্ছে যে আগে নিজেকে চিনে নেওয়া, জামা টামা তো কিনবে। এবার এইখানে শিষ্যটা স্বামীজিকে বলছেন, আজকে যেটা মূল বিষয়, স্বামীজিকে বলছেন কৃপা করুন, স্বামীজি বলছেন কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। ওই যে ওখানে আমি জামাটা কিনতে দৌড়াচ্ছি আমার করোনার মৃত্যু ভয় উপেক্ষা করে, আমি জানি আমার বেড নেই, আমার অক্সিজেন নিয়ে আমি মরে যেতে পারি, কিন্তু তারপরেও আমি দৌড়াচ্ছি না আমি চৈত্র সেলের জামা কিনবো। তো সেখানে তো আমাকে কৃপা করছে না, আমার ভিতরের চাওয়াই আমাকে ছোটাচ্ছে। এবার বিষয়টা কি, ঠাকুর না কৃপা করেই থাকেন, এই ঠাকুরের খুব সুন্দর একটা কথা, কৃপা বাতাস তো বইছেই, কিন্তু আমার পালটা তুলতে হবে। এবার পালটা কিরকম ভাবে তোলা, এই জানি না, যারা দেখছেন তারা হয়তো বেশিরভাগই শহুরে, আমিও শহুরে, কিন্তু আমি এই পাল তোলাটা দেখেছি নদীর ক্ষেত্রে। নদীতে যখন হাওয়াটা তো থাকেই, কিন্তু পালটা তুললে নৌকাটা অনেক স্পিডে এগোয়। এবার পালটা মানুষ কিভাবে তুলবে, বুঝবে কি করে কোন দিকে পাল তুলবে? স্বামী যোগানন্দজির অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে একটা খুব সুন্দর কথা পড়েছিলাম, স্বামী ভূমানন্দজির কথা, মানে ভীষণ ভাল লেগেছিল আমার। ভূমানন্দজি একটা বিশাল জমিদার বাড়ির ছেলে তিনি, তার এবার যোগানন্দজি তখন সন্ন্যাস হয়নি, তিনি ভূমানন্দজির কাছে একদিন গেছেন, তো গিয়ে বলছেন যে মহারাজ একটা প্রশ্ন করছে আর কি, মোস্ট প্রবাবলি যোগানন্দজি বসে আছেন, অন্য কেউ একজন প্রশ্ন করছে ভূমানন্দজিকে, যে মহারাজ আপনি আপনি জমিদার বাড়ির ছেলে, আপনার এত টাকা পয়সা, আপনি সব ভোগ ছেড়ে এত ত্যাগ করছেন, মন দিয়ে শুনবেন, সব ভোগ ছেড়ে এত ত্যাগ করছেন, মহারাজকে বলছে। তো ভূমানন্দজি হেসে বললেন, আরে বেটা আমি তো ভোগ করছি, তোরাই তো ত্যাগ করছিস। এই ব্রহ্মানন্দের আনন্দ যে ভোগ করছে তাদের কাছে তোদের কি ত্যাগ? তোরা কতগুলো টাকা পয়সা জমি টমি নিয়ে পড়ে আছিস, তোরা এত ত্যাগ করছিস, তোরা এত ত্যাগ করছিস, তোরা ব্রহ্মার সঙ্গে সবসময় ব্রহ্মের মধ্যে, মানে ব্রহ্ম হয়ে বসে আছিস, কিন্তু ব্রহ্মটাকে নাড়াচাড়া করছিস না, তোরা টাকা নিয়ে বসে আছিস। মানে ব্যাপারটা কিরকম, আমার ঘরে হিরে রাখা রয়েছে, আমি হীরের মূল্য জানি না, কারণ হিরেকে তো কাটতে হয়, হিরে কাটলে তবে হীরের ওই ঝলকানিটা বেরোয়। বলছে হিরে আমার ঘরে রাখা রয়েছে, আমি হীরের মূল্য জানি না,
কিন্তু আমি, আমার ঘরে খুব অভাব, আমি সবার বাড়িতে গিয়ে গিয়ে বলছি আমায় একটু চাল দেবে, আমায় একটু চাল দেবে। তো আমার কোনো এক হয়তো বন্ধু আমাকে এসে বলছে আরে তোর বাড়িতে হিরে রাখা, তখন সেই বন্ধুটা হিরেটাকে কাটিং করলো, কাটিং করে বলছে এই দেখ এত বড় হিরে এইরকম ঝলকাচ্ছে। আমার সমস্ত দারিদ্র দুঃখ এক মুহূর্তে শেষ। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার ঘরে হিরেটা রয়েছে। তো তেমনি আমার চৈত্র সেলে আমি যাচ্ছি, আমি জানি ওটা আমার কাছে বিশাল ভোগ, আমি এই চান্স আমাকে কটা জামা কাপড় কিনে আমার আলমারিতে ঢুকিয়ে ফেলতে হবে কম টাকাতে। কিন্তু আমি যদি জানতাম যে এর থেকেও কোটি 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 গুণে, মানে যার সাথে যার তুলনাই হয় না, যে সেই ব্রহ্মানন্দ, সেই ব্রহ্ম হয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি চৈত্র সেলে জামা কিনে বেড়াচ্ছি। আগে যদি আমি নিজেকে জেনে নিই, যে জামা কিনছে, যে জামা কিনতে যে জামা কিনতে ছুটছে, তাকে যদি আমি ঠিকভাবে জেনে নিই, তাহলে সেটা যে কি পরম ভোগ আমি জানি না। আর যে জানে যে এইটা শ্রেষ্ঠ ভোগ, সে কিন্তু সেটাই করে। মানে অনেকে, আমার তো কম বয়স, এবং অনেকে আমাকে বলে যে, কলেজেও শুনেছি অনেক টিচার, অনেকে বলেছে যে তুই এই বয়সে কেন ধর্মচর্চা করছিস। তাই বললাম তা কি তোমাদের মতন বুড়ো বয়সে করব? তখন তো হবেও না, মানে তখন আর বেদান্ত মাথায় ঢুকবে না। বেদান্ত কম বয়সীদেরই বিষয়, কারণ পরে অনেক বেশি মানে বিষয় চিন্তা মানুষের মাথায় ঢুকে যায়, পজিটিভ নেগেটিভ, এটা করলে এটা হবে, আমার এই টাকাটা এখানে রাখলে এই হবে। কিন্তু খোলা মনে যে অহং ব্রহ্মাস্মি, আমি কে আমাকে জানতে হবে, এই চিন্তাটাই আসে না। এই চিন্তা যদি আসতে হয়, কম বয়সী শ্রেষ্ঠ। বয়সকালে আসে না তা বলছি না, আসে, কিন্তু কম বয়সেই শ্রেষ্ঠ। তো আমার যখনই এই চিন্তা আসবে যে শাস্ত্র বলছে তুমি যখন মুমুক্ষু হবে, মুমুক্ষু হবে মানে তোমার যখন ভিতরে এই আমিকে, এই খোঁজ উঠবে, তখন অটোমেটিক্যালি গুরু তোমার কাছে আসবেন। ঠাকুর আলাদা করে কৃপা করেন না, কোনো ঈশ্বর আলাদা করে কৃপা করেন না, তার কৃপা রয়েছেই। শুধু আমাদের ভিতরে এইটুকু চাওয়াটা দরকার যে আমি তাকে জানবো। পবিত্রানন্দ মহারাজ একটা খুব সুন্দর কথা বলছেন যে পুরুষকার কৃপারই একটা দিক। এটা কোন একটি শাস্ত্রের কথা উনি একটু সহজভাবে বলেছিলেন। পুরুষকার মানে হচ্ছে, পুরুষকার শব্দটা আগে ব্যাখ্যা করি। পুরুষকার মানে হচ্ছে আমি কিছু করব, আমি নিজে থেকে কিছু করছি, আমার কিছু করার চেষ্টা, এর নাম পুরুষকার। আমি ধ্যান করছি, আমি সাধনা করছি, আমি ব্রহ্মকে জানতে চাইছি, এই পুরুষকার। বলছে এই পুরুষকার যখন তোমার ভিতরে আসবে, তখন কৃপা আসতে বাধ্য। কোন এক বেলুর মঠের প্রেসিডেন্টকে, কোন একজন প্রেসিডেন্ট, আমার ঠিক মনে নেই, মনে হয় যতদূর সম্ভব গহনানন্দজি, তাকে এক শিষ্য এসে জিজ্ঞাসা করেন যে মহারাজ, যদি 108 বার জপ করি তাহলে কেমন ফল হবে, আর যদি 1,00,000 বার জপ করি তাহলে কেমন ফল হবে? তো বেলুর মঠের প্রেসিডেন্ট ভীষণ জ্ঞানী সাধু, তিনি চট করে উত্তর দিয়েছিলেন, 108 বার জপ করলে 108 বারের ফল পাবে, 1,00,000 বার জপ করলে 1,00,000 বারের ফল পাবে। এখানে কোনো বেশি করলে কম দেব, কম করলে বেশি দেবো, এরকম গল্প নেই। যেরকম করবে তুমি সেরকম পাবে। তো কৃপা বাতাস বইছেই, যতটা আমি পাল তুলবো আমার নৌকা তত জোরে ধাক্কা মারবে, যতটা আমার প্রায়োরিটি বদলাবে। মানুষ প্রয়োজন, মানুষ কেন, গোটা পৃথিবীর সবাই প্রয়োজন এবং স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। তো যখন আমি আমার ঠিক ঠিক স্বার্থ বুঝতে পারবো, একজন হয়তো বিশাল বিজনেসম্যান, সে হয়তো বুঝলো যে দিনে অ্যাটলিস্ট যদি 5 মিনিট ধ্যান করি, আমি আমার সারা দিনের কাজকর্ম একটু শান্ত মাথায় করতে পারবো, আমার মাথা ঠান্ডা থাকবে, সে কিন্তু এই 5 মিনিট ব্যয় করবে। আবার যে বলবে যে না না ওসব করে কি লাভ, আমি একটু মদ খেয়ে নেবো 1 ঘন্টা, আমার একটু নেশা লাগবে, আমার সারাদিনের ক্লান্তি যাবে, সে কিন্তু মদ খাবে। যে বুঝবে মদ খাওয়া প্রায়োরিটি, তাহলে তাতে তার লাভ হবে, সে মদ খাবে। যে বুঝবে 5 মিনিট ধ্যান করা প্রায়োরিটি, সে ধ্যান করবে, সে শান্ত থাকবে। তো কৃপা বাতাস বইছে, ওই যে পুরুষকার কৃপার একটা দিক, আমি চাইবো এবং তার কৃপা, আবার কৃপা হলে তবে হয়, মানে দুটো একই মুদ্রার এপিট ওপিট। কৃপা হলে আমার পুরুষকার হবে, আবার পুরুষকার হলে তার কৃপা আপনি আসবে। তো স্বামীজি বলছেন যে আপনার নিয়তি আপনার হাতে, গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেয়, কেউ কাউকে কিছু করে দিতে পারে না। এখানেই স্বামীজির এবং যথার্থ সদ্গুরুদের বিউটি। কোনো সদ্গুরু, প্রপারলি গুরু কাউকে বলবে না যে আমি তোকে এই করে দেবো, আমি তোকে সেই করে দেবো। গুরুদের কাজটা কি, খুব সুন্দর পবিত্রানন্দজি ভগবানকে একটা চিঠিতে বলেছিলেন যে
আত্মার সামনে না অনেক জঞ্জাল পড়ে থাকে, যেই জঞ্জালটার কারণে স্বামীজিরও একটা কথা রয়েছে, বলছে যে আত্মা সসংবেদ্য, বলছে জ্ঞান সূর্য জ্বলছেই, তার সামনে অনেক, আমাদের অনেক অনেক জন্মের আগাছা, সংস্কার, চিন্তা ভাবনা এগুলো জন্মে থাকে। তো সেইগুলোকে কাটানোই গুরুর কাজ। আত্মাকে গুরু এরম টেনে বের করে আনেন না, বা ব্রহ্মকে গুরু এরকম করে দেখিয়ে দিল এমনি চুটকিতে, হয় না। গুরু কি করছেন, শিষ্যকে সেই ব্রহ্মের কথা বলতে 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 তার সামনের আগাছা পরিষ্কার করছেন, এবং অটোমেটিক্যালি আগাছা যত পরিষ্কার হচ্ছে, সেই ব্রহ্ম সূর্য সে তার নিজের মতনই জ্বলছে, শিষ্যের কাছে তত পরিষ্কার হচ্ছে। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। বলছে তোমার ভিতরে যা শক্তি তাতেই গাছ হবে, জলবায়ু এসে মানে বীজ থেকে গাছটা জোর করে টেনে তুলতে পারে না, কিন্তু হেল্প করে দেয়, এটাই গুরুর কাজ। শিষ্য, বাহিরের সহায়তারও আবশ্যক আছে মহাশয়। স্বামীজি, তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তাতেও কিছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নিচ প্রভেদ করাটা কেবলই ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র, সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন কালেনাত্মনি বিন্দতি। ভীষণ ভীষণ দরকারি একটা কথা বলছে, যে শিষ্য বলছে বাহিরের সহায়তাও তো লাগে, স্বামীজি বলছে লাগে, কিন্তু ভিতরে পদার্থ না থাকলে শত সহায়তাতেও কিছু হয় না। আমি যখন আমার গুরু কাছে প্রথম প্রথম যাই, আমার মনে আছে একদিন উনি হঠাৎ আমাকে ডাকলেন, তো ডেকে বলছেন বস, বসে বলছে একটা গল্প বললেন, বলছে দেখ, ধর একটা জায়গায় চুম্বকের পাহাড় আছে, তো খুব দূর থেকে, অনেক দূর থেকে ওই চুম্বকের পাহাড়টার গায়ে একটা নদী, অনেক দূর থেকে একটা জাহাজ যাচ্ছে, কিন্তু হঠাৎ দেখা গেল চুম্বকের পাহাড় তো ওই জাহাজের গায়ে যা যা ওই নাট বল্টু ফল্টু সব ছিল, বলছে সবগুলো এসে ছিটকে পাহাড়ের গায়ে লেগে গেল। বলছে নাট বল্টু লাগানো ছিল, সেগুলো ছিটকে পাহাড়ের গায়ে লেগে গেল, কারণ পাহাড়টা চুম্বকের, নাট বল্টুগুলো লোহার, কিন্তু কাঠগুলো কিন্তু নদীতেই ভাসছে। তখন বলছিলেন যে গুরু সব পারে না রে, গুরু কাঠকে আকর্ষণ করতে পারে না, গুরু ওই লোহাকে আকর্ষণ করবে। অনেক দূর থেকে জাহাজ যাচ্ছে, চুম্বকের পাহাড়টা লোহার, নাট বল্টুকে টেনে নিতে পারলো, কিন্তু কাঠগুলো কিন্তু জলে ভাসতে ভাসতে কোথায় চলে গেল। তো বলছে তেমনই আকর্ষণ কে কাকে করবে, দুটো বস্তুর মানে সময় হতে হয়। স্বামীজি এখানে বলছেন সময় হতে হয়, মানে দুটো বস্তুর কিছু বিষয় তো সেম থাকতে হবে, নইলে আকর্ষণ কোনোভাবেই হবে না। যেমন চুম্বকের পাহাড়েও কাঠকে আকর্ষণ করতে পারে না, তেমনি সবারই, স্বামীজি বলছেন সবারই হবে। এই যে এই কথাটা বলছে যে তবে আত্মানুভূতির একটা সময় থাকে, কারণ সকলেই ব্রহ্ম। বলছে সবার ভিতরেই সেই ব্রহ্ম তেজ রয়েছে, সবাই স্বয়ং সেই ব্রহ্ম। যার কথা বলছি, যাকে ঈশ্বর বলা হচ্ছে, মানে যারা আপনারা শুনছেন প্রত্যেকেই ব্রহ্ম, আমিও বলছি আমিও ব্রহ্ম, সবাই সবাই সে হয়েই বসে রয়েছে। শুধু এই যে হয়ে বসে রয়েছে, এইটা বোঝার জন্যই জন্মকে জন্মান্তর ঘোরা। বলছে সবারই সময় আসবেন, স্বামীজির কথা বলছে যে সবাই সময় আসবে, কিন্তু ওই সময়টা যতক্ষণ না আসবে ততক্ষণ ওই কাঠ হয়ে ভেসে যেতে হবে। সময় এলে তবে নাটবল্টু হয়ে ওই ওই চুম্বকের পাহাড়ে আটকানো। বলছে উচ্চ নিচ প্রভেদ করাটা কেবলই ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র। বলছে ছোট বড় আমরা প্রভেদ করি, ওই ব্রহ্মটা যেমন পিঁপড়ের ভিতরে, ব্রহ্মের বিকাশ অতটা নেই। একটা কুকুরের পিঁপড়ে একদম ছোট, আবার তার তুলনায় ব্রহ্মের বিকাশ একটা কুকুরের মধ্যে বেশি, তার তুলনায় ব্রহ্মের বিকাশ একটা হনুমানের মধ্যে বেশি, তার তুলনায় আবার ব্রহ্মের বিকাশ মানুষের মধ্যে বেশি। আবার স্বয়ং ব্রহ্ম হয়ে যখন কেউ বোধ করছে, শুধু তো সেই বোঝে, আর আরেকজন বোঝে, গুরু বোঝেন, আর যারা নিজেকে ব্রহ্ম বলে টের পেয়েছে তারা বোঝে। বলছে সেই বিষয়টা কেমন, কিন্তু সবটাই সময়ের অপেক্ষা। আজকে কেউ যেটা বুঝতে পারছে না, কিন্তু তাকে এ জন্ম নয় পরের জন্ম নয় কোনো না কোনো এক জন্মে তাকে বুঝতেই হবে। বলছে অ্যামিবা থেকে মানে সব থেকে উন্নত প্রাণী মানুষ, এই যে টোটাল সার্কেলটা ঘুরছে, প্রত্যেককে এই ব্রহ্মটা বুঝতেই হবে যে সে স্বয়ং ব্রহ্ম। মানে বোঝার জন্য তো বলছে না এটা বাইরে কিছু বোঝার কথা, বাইরে কারুর কথা হচ্ছে না, বলছে নিজেকে বুঝতে হবে। তো নিজেকে না বুঝে কার ছাড় আছে?
তাই শাস্ত্র বলেছেন কালেনাত্মনি বিন্দতি, বলছেন কালেনাত্মনি বিন্দতি কথাটির অর্থ হচ্ছে কালে কালে বোঝা যাবে, কালে কালে বন্দনা করা হবে বা কালে কালে বোঝা যাবে। শিষ্য, কবে আর ঐরূপ হবে মহাশয়? শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি। শিষ্য আক্ষেপ করছে, বলছে কার কবে হবে, স্বাভাবিক ব্যাপার। মানে যারা একটু এই ব্রহ্মের কথা বেশি শোনে, যাদের মধ্যে একটু এই চাহিদা তৈরি হয় যে আমিও ব্রহ্ম বুঝবো, তো তাদের এটা স্বাভাবিক নর্মাল কথা যে আমার আর কবে হবে। আমিও বহুবার বলেছি আমার গুরুর কাছে কবে হবে কবে। তো স্বামীজি বলছেন যে ভয় কি, এবার যখন এখানে এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে। মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেয়া মাত্র, নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন, অজ্ঞান মেঘ তাকে ঢেকেছে মাত্র। সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া, তখন ভিদ্যতে হৃদয় গ্রন্থি ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মানুভব করেছে সে সেইভাবে উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান আত্মদর্শন, ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার, ইহাই সর্বাদি সম্মত মত। স্বামীজি শিষ্যকে আশ্বস্ত করছেন, বলছেন ভয় কি, এবার এখানে যখন এসে পড়েছিস তখন এখানে এবারেই হয়ে যাবে। এবং এটা কে বলছেন না, স্বামী বিবেকানন্দ। কাকে বলছেন না, যে তার কাছে এখনো শিষ্যত্ব গ্রহণ করেনি। এবং এই শিষ্য আর গুরুর যে একটা অপূর্ব বন্ধন থাকে, সেটা স্বামীজির যদি পত্রাবলী কখনো পড়েন আপনারা দেখতে পাবেন, যখন স্বামীজি এই ছেলেটিকে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে দেখেন উনি, তখন স্বামীজি তাকে চিঠিতে আত্মতত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। স্বামীজির পত্রাবলীতে সেই চিঠিটা রয়েছে এবং সেখানে স্বামীজি ব্যাখ্যা করেছিলেন, বলেছিলেন কখনো দেখবি সহসা আচম্বিতে ব্রহ্ম তার প্রকাশ হবে, সহসা আচম্বিতে তার প্রকাশ হবে। এবং স্বামীজি আজকে নির্দেশ করে বলে দিলেন যে ভয় কি হয়ে যাবে। এটা এমনি লোকের কথা নয়, কিন্তু একজন ব্রহ্মজ্ঞানী সাধুর কথা, ব্রহ্মবিজ্ঞানী সাধুর কথা। এবং অবশ্যই শরৎচন্দ্র চক্রবর্তীর তো জ্ঞানী হয়েছিলেনই বটে। এর পরের লাইনটা ভীষণ বোঝার লাইন, সূক্ষ্ম লাইন। বলছে মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেয়া মাত্র। আমি আবার পড়ছি লাইনটা, মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেয়া মাত্র। মানুষে বলে কি না মুক্তি পেয়ে যাব, সমাধি আমার হবে। এই যে মুক্তি পাবো, সমাধি, এই সবগুলোই কিন্তু ব্রহ্ম প্রকাশ নয়। বারবার বলছি, এইটা ভীষণ মানুষ গোলায়। সমাধি একটা অবস্থা, আমি কথা বলছি এটা একটা অবস্থা। আমি ধরুন স্বপ্ন দেখছি শুয়ে, একটা অবস্থা। আমি কোনো স্বপ্নই দেখছি না, গভীর ঘুমে ঘুমাচ্ছি, এটাও একটা অবস্থা। তেমনি তার থেকে আরো একটু ভালো অবস্থা, তার নাম সমাধি। কিন্তু সমাধির অর্থ কিন্তু জ্ঞান লাভ নয়, সমাধির অর্থ কিন্তু ব্রহ্ম জ্ঞানী হয়ে যাওয়া নয়। স্বামীজি এটা পরিষ্কার বলছেন যে এইগুলো হচ্ছে ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেওয়া। যেমন আগাছা সরানো, যেমন আগেও হয়তো এই উদাহরণটা দিয়েছি যে একটা বিশাল হ্যাজাক লাইট জ্বলছে, তো তার সামনে একটা বিশাল কালো রঙের পর্দা লাগানো, তো হ্যাজাক লাইটটা ওই কালো রঙের পর্দার জন্য দেখা যাচ্ছে না। তো বলছে একটু কালো রঙের পর্দাটা কেউ একজন এসে ছিদ্র করলো। বলছে যে সমাধির কথা বলছি আমি, কিন্তু এই একটু ছিদ্র করলো তো হ্যাজাকের লাইটটা খুব ক্ষীণ ভাবে বাইরে এসে পড়ছে। তো যে ছিদ্র করলো তার পাশে যে দাঁড়িয়ে রয়েছে সে বলছে যে হ্যাঁ ওপাশে একটা লাইট আছে, বুঝতে পারছি, সে যে লাইট আছে তার জ্ঞান হলো। সমাধি, কিন্তু এই সমাধির অবস্থাটার সাথেও কিন্তু এই হ্যাজাকের লাইটটার কোনো সম্পর্ক নেই। সমাধিটা হচ্ছে সামনে থেকে ওই আস্তে আস্তে ওই যে কালো রঙের পর্দা, ওই যে ছিদ্রটা, এই ছিদ্রটা আস্তে আস্তে বড় হওয়া, এইটা সমাধি। জ্ঞান তার মতনই জ্বলছে ভিতরে, সসংবেদ্য, মানে সসংবেদ্য, মানে সে নিজেই জ্বলছে, তাকে আর আলাদা করে জ্বালাতে হয় না, তাকে আর আলাদা করে দেখাতে হয় না। শুধু আমাদের কাজ হচ্ছে এই মুক্তি। বলছে যে ঠাকুর বলছেন যে বারবার ব্রহ্ম সমুদ্রে ডুব দে, বলছে বারবার ব্রহ্ম সমুদ্রে ডুব দে। কেন বলছেন
যে বারবার যত ডুব দেয়া মানে ওই কাপড়টা আরো বেশি ফাঁকা হচ্ছে, হ্যাজাক লাইটটা আমার কাছে তত স্পষ্ট হচ্ছে। হ্যাজাকের কিন্তু কাপড়ের সাথে কোনো লেনা দেনা নেই। খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখন, যে সবাই বলে সমাধি মানেই হয়তো জ্ঞান লাভ। না, সমাধি হলে সমাধির মধ্যে মানে কারুর কাপড়টা হয়তো এরকম ভাবে টেনে ছিঁড়ে ফেললো, পুরো হ্যাজাক লাইটটার তত্ত্ব তার কাছে পরিষ্কার, পুরো চোখে হ্যাজাক লাইটটা লাগলো, পুরো চারদিক অন্ধকার, আলোয় আলোয় অন্ধকার। কারুর ক্ষেত্রে তেমন হতে পারে, যেমন কারুর সমাধির মধ্যে একদম নির্বিকল্প ভূমির জ্ঞান হয়ে যাচ্ছে, যেখানে কোনো মানে কি বলবো, কিভাবে ব্যাখ্যা করা যায় নির্বিকল্প ভূমির, যেখানে দ্বিতীয় কিছু নেই। যেমন এই হ্যাজাক লাইটটা, মানে যেটা বোঝা যায় সেটা দিয়ে বলছি, হ্যাজাক লাইটটা চোখে এসে পড়ছে এবং আমাদের চোখে যখন একসাথে প্রচন্ড আলো এসে পড়ে, আমরা যখন কিচ্ছু দেখতে পাই না, মানে সব একাকার হয়ে যায়। কারুর ক্ষেত্রে সেই অবস্থা হচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না, একাকার হয়ে যাচ্ছে। আবার কেউ হয়তো একটু ছিদ্র করলো, স্ক্রুড্রাইভার দিয়ে একটু পর্দাটা করলো, অল্প আলো এলো, আরো একটু কাটছে, কাঁচি ফাঁচি নিয়ে সেরম এরম কাটছে, আর একটু বেশি আলো আসছে। তো বারবার সমাধি হতে হতে কারুর হ্যাজাক লাইট স্পষ্ট হচ্ছে, কারুর একবারে পুরো পর্দা সমস্ত উড়ে যাচ্ছে এবং সে হ্যাজাক লাইটটার আলোয় ধাঁধিয়ে যাচ্ছে। তো সমাধি একটা অবস্থা, যেই অবস্থার মধ্যে ওই হ্যাজাক লাইট বা ব্রহ্ম জ্ঞানের তত্ত্ব মানে পরিস্ফুরণ হয় বা বোঝা যায়। কিন্তু সমাধির সাথে মানে সমাধি একটা অবস্থা, তার মধ্যে ব্রহ্মজ্ঞানটা হয়। কিন্তু একবার সমাধি হলো মানেই সব হয়ে গেল নয়, কারণ ঠাকুর বলছেন বারবার ব্রহ্ম সমুদ্রে ডুব দে, মানে বারবার সমাধিস্থ হতে বলছেন। নতুবা আত্মা সূর্যের মতন সর্বদা জ্বলছেন। মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথে প্রতিবন্ধগুলি দূর করে দেওয়া। এইসব মুক্তি সমাধি হলে ব্রহ্ম প্রকাশের পথে, মানে ব্রহ্ম জ্বলছেই, তার শুধু সামনের সমস্যাগুলো সরানো। নতুবা আত্মা সূর্যের মতন সর্বদা জ্বলছেন, অজ্ঞান মেঘে তাকে ঢেকেছে মাত্র। মানে শুধু একবার ভাবুন, মানে কি ভয়ঙ্কর আফসোস। বলছে সে আমাদের মধ্যে বসে রয়েছে, যাকে মন্দির, মসজিদ, গির্জা, তন্ত্র মন্ত্রে সবাই খুঁজে বেড়াচ্ছে, আমরা সেটা হয়ে বসে রয়েছি। কিন্তু শুধু বলছে ভিতরের অজ্ঞান মেঘ, আমার ভিতরেরই অজ্ঞান মেঘ তাকে ঢেকে রেখেছে। বাইরে কিছু নয়, বাইরে কোথাও কিচ্ছু নেই, আমার ভিতরের কিছু চিন্তা ভাবনা ঢেকে রেখেছে আমাকে। বলছে সেই মেঘও সরিয়ে দেওয়া, সূর্যেরও প্রকাশ হওয়া। যে মেঘ সরলেই সূর্য দেখা যাচ্ছে, মেঘ সরলো তারপর আর এক দিক থেকে সূর্য এলো, এমন হয় না। ওই কাপড়টা নামিয়ে দাও, হ্যাজাক লাইট ধাক করে জ্বলে উঠবে। বলছে মেঘও সরিয়ে দেওয়া, সূর্যেরও প্রকাশ হওয়া। বলছে তখনই ভিদ্যতে হৃদয় গ্রন্থি, এইসব অবস্থায় পুরো শ্লোকটা হচ্ছে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া। বলছেন যে হৃদয় গ্রন্থি কোথাও একটা সে আটকে থাকে সেই অজ্ঞান মেঘে, সেইটা ছিন্ন হচ্ছে এবং আমার ভিতরে যতদিন না জ্ঞান হচ্ছে বিবিধ প্রশ্ন থাকে ভিতরে, এটা কি ওটা কি। জ্ঞান হলে যদি আর কেউ দেখতে না পায় তাহলে আমি বুঝছি কি করে, অনেক প্রশ্ন থাকে। বলছে যে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়। বলছে ওই হৃদয় গ্রন্থি ছিন্ন হলো এবং আমার সর্ব সংশয় মুক্ত হয়ে গেল, আমার ভিতরে আর কোনো সংশয় নেই, আমি আর ভিতরে কোনো প্রশ্নই খুঁজে পাবো না। বলছে তখন এইসব অবস্থা হয়। সহজভাবে বলতে গেলে কেউ যদি এসে রসগোল্লার কথা জিজ্ঞাসা করে, রসগোল্লা কেমন খেতে, মিষ্টি খেতে না টক খেতে, বলবে মিষ্টি খেতে। কেমন মিষ্টি, চিনির মতন মিষ্টি না গুড়ের মতন মিষ্টি? তো বলবে এত বকবক করো না, আমার কাছে একটা রসগোল্লা আছে, খেয়ে নাও। যখন খেলো তখন বলছে বুঝলে কেমন টেস্ট? বলছে হ্যাঁ এবার বুঝেছি রসগোল্লা কেমন খেতে। বললে হ্যাঁ। তো এই বিষয়টাও তেমনই, মানে ব্রহ্মজ্ঞান যখন হয় তখনই বোঝা যায় বিষয়টা কেমন, ওই খেয়েই বোঝা যায়, ওই শুনে শুনে ধারণা হয় মাত্র। রসগোল্লা তখন এই প্রশ্ন ভিতরে প্রচুর, চিনির মতন মিষ্টি না গুড়ের মতন মিষ্টি না বাতাসার মতন খেতে রসগোল্লা? তা বলছে খেয়ে দেখো এইরকম রসগোল্লা, যেমন রসগোল্লা খেতে তেমন। তো বলছে যত পথ দেখছি সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মানুভব করেছে সে সেইভাবে উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার, ইহাই সর্বাদি সম্মত মত। তো স্বামীজি বলছেন যে যত পথ দেখেছিস, যেখানে যত পথ, যা যা কথা, এই পৃথিবীতে প্রচুর শাস্ত্র লেখা আছে,
কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরিতে যান, শুধু ধর্মের বই রাখা হয়, গোটা বইটায় গোটা ওই মানে ওই দোকানটাতে ধর্মের বই ভর্তি। তাছাড়াও প্রচুর ধর্মের বই রয়েছে। সংস্কৃত পুস্তক ভাণ্ডারে যান, বলছে এই সমস্ত ধর্মের বইয়ের একটাই কথা, যে ব্রহ্মকে জানো, আত্মাকে জানো। সেটা এতগুলো বই কেন? যে প্রত্যেকটা মানুষের মন চিন্তা ভাবনা তো একরকম হয় না। তো বলছে যে যেভাবে দেখেছে, যে যেভাবে বুঝেছে, যে তাকে জানা যায়। যে আমি জানলাম এইভাবে গেলে তাকে জানা যায়, আবার কেউ জানছে না একটু এরকম করে উপর থেকে নেমে এসে তাকে জানা যায়। তো যে উপর থেকে নেমে এসে জানা যায় সে সেই পথের ব্যাখ্যা করেছে, যে যে এভাবে যাওয়া যায় সহজভাবে সোজা, সে সে পথের ব্যাখ্যা করেছে। এবং উপর থেকে আসার মানুষও সারা যুগ যুগ ধরে রয়েছে, সোজা পথে যাওয়ার মানুষও সারা যুগ যুগ ধরে রয়েছে। বলছে তোমার যেটা ইচ্ছা সেটা নাও। বলছে একমাত্র এই ব্রহ্মেই সর্বজীবের সবার সমান অধিকার। এই ব্রহ্মজ্ঞানেই সবার সমান অধিকার। তার কারণ সেটা স্বয়ং আমি নিজেই। এতক্ষণ আমি নিজেই নিজের কথা বললাম, আপনারাও সবাই নিজেই নিজের কথা শুনলেন। আজকে এই অবধি থাক। পরের দিন আজকে দ্বিতীয় অধ্যায় শেষ হলো না, কারণ আজকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা স্বামীজি ব্যাখ্যা করেছিলেন, অনেকটা ব্যাখ্যা করতে হলো। আমরা না একটু ধীরে ধীরেই এগোই, ব্যাখ্যাগুলো আমার সাধ্য মতন আমি চেষ্টা করব। পরের দিন আবার বৃহস্পতিবার সন্ধে 8টা নাগাদ দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ নিয়ে ফিরছি। নমস্কার।